কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের এই বিশেষ বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন। কারণ ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত যে সময়টি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে তা সাধারণ কোনো সময় নয়। অনেকেই হয়তো ভাবছেন, প্রতিদিনই তো নতুন দিন আসে, তাহলে এই কয়েকটি দিন এত আলাদা কেন? কারণ এই সময়ের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে। এমন কিছু ইঙ্গিত আপনি দেখতে শুরু করবেন যা প্রথমে ছোট বলে মনে হলেও ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা হয়ে দাঁড়াবে। গত কয়েক মাস ধরে আপনি হয়তো এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে আপনার পরিশ্রমের যথাযথ মূল্য পাওয়া যায়নি। আপনি চেষ্টা করেছেন, লড়াই করেছেন, নিজের দায়িত্ব পালন করেছেন, কিন্তু ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী আসেনি। অনেক সময় মনে হয়েছে সবাই এগিয়ে যাচ্ছে অথচ আপনি একই জায়গায় আটকে আছেন। আপনি হয়তো কারও উপকার করেছেন, কিন্তু সেই মানুষটি আপনার উপকারের কথা ভুলে গেছে। আপনি হয়তো কাউকে বিশ্বাস করেছেন, কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেছে। আপনি হয়তো কাউকে নিজের মানুষ ভেবেছেন, কিন্তু সময়ের প্রয়োজনে সে দূরে সরে গেছে। এই ঘটনাগুলো আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করুন, এত কিছুর পরেও আপনি থেমে যাননি। আপনি এখনও স্বপ্ন দেখেন। আপনি এখনও নতুন সুযোগের অপেক্ষা করেন। আপনি এখনও মনে মনে বিশ্বাস করেন যে একদিন সবকিছু বদলাবে। আর ঠিক এই বিশ্বাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। ১৯ জুলাইয়ের পর থেকে আপনার জীবনে এক ধরনের মানসিক পরিবর্তন শুরু হতে পারে। আপনি লক্ষ্য করবেন, যেসব বিষয় নিয়ে আগে অকারণে উদ্বিগ্ন হতেন সেগুলোর গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। মনে হবে, যা হওয়ার হবে। আমি আমার কাজ করে যাব। এই মানসিক শক্তি আগামী দিনের সবচেয়ে বড় সম্পদ। কারণ অনেক সময় ভাগ্যের পরিবর্তন বাইরের জগতে ঘটার আগে মানুষের ভেতরে ঘটে। যে মানুষটি গতকাল পর্যন্ত নিজেকে দুর্বল ভাবত, সে যখন নিজের শক্তি উপলব্ধি করতে শুরু করে তখন তার চারপাশের পরিস্থিতিও বদলাতে শুরু করে। ২০ জুলাইয়ের আশেপাশে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনার কানে আসতে পারে। এই সংবাদ চাকরি, ব্যবসা, পারিবারিক বিষয় বা কোনো পুরনো পরিকল্পনার সঙ্গে জড়িত হতে পারে। প্রথমে বিষয়টি খুব সাধারণ মনে হবে, কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারবেন এটিই ছিল বড় পরিবর্তনের প্রথম ধাপ। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন। অতীতের ব্যর্থতাকে বর্তমানের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে দেবেন না। অনেক কুম্ভ রাশির মানুষ আছেন যারা অতীতে একবার ব্যর্থ হওয়ার কারণে নতুন সুযোগ গ্রহণ করতে ভয় পান। তারা ভাবেন, আগেও চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। আগেও বিশ্বাস করেছিলাম, ঠকেছি। আগেও স্বপ্ন দেখেছিলাম, পূরণ হয়নি। কিন্তু মনে রাখবেন, অতীতের অভিজ্ঞতা শিক্ষা হতে পারে, শাস্তি নয়। আপনি যদি অতীতকে ভবিষ্যতের দরজায় পাহারাদার বানিয়ে রাখেন, তাহলে নতুন সম্ভাবনাগুলো কখনো প্রবেশ করতে পারবে না। ২১ জুলাইয়ের পর কিছু মানুষের আচরণ আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে। কেউ হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। কেউ অনেকদিন পর খোঁজ নিতে পারে। কেউ আবার এমনভাবে আপনার পাশে দাঁড়াতে পারে যা আপনি কল্পনাও করেননি। এখানে একটি বিষয় বোঝা জরুরি। সব ফিরে আসা মানুষকে জীবনে একই জায়গা দিতে হবে, এমন কোনো নিয়ম নেই। কিছু মানুষ শিক্ষা দিতে আসে, কিছু মানুষ অনুপ্রেরণা দিতে আসে, আর কিছু মানুষ আসে শুধুমাত্র এটা বোঝাতে যে আপনি তাদের ছাড়াও এগিয়ে যেতে পারেন। ২২ জুলাই আপনার জন্য আত্মবিশ্বাসের দিন হতে পারে। এই দিনে এমন একটি উপলব্ধি আপনার মধ্যে জন্ম নিতে পারে যা দীর্ঘদিনের ভয়কে দূর করবে। আপনি বুঝতে পারবেন যে আপনি যতটা দুর্বল ভাবতেন, আসলে ততটা নন। অনেক সময় মানুষ নিজের শক্তির অর্ধেকও ব্যবহার করে না, কারণ সে নিজেকেই বিশ্বাস করে না। কিন্তু যখন আত্মবিশ্বাস জাগ্রত হয়, তখন অসম্ভব বলে মনে হওয়া কাজও সম্ভব হয়ে ওঠে। ২৩ জুলাইয়ের দিকে আর্থিক বিষয়ে একটি ইতিবাচক ইঙ্গিত দেখা যেতে পারে। এটি হঠাৎ বড় অঙ্কের অর্থ পাওয়ার ঘটনা নাও হতে পারে, বরং এমন একটি সুযোগ হতে পারে যা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। মনে রাখবেন, বড় সাফল্য প্রায়ই ছোট সুযোগের মধ্য দিয়েই আসে। যারা ছোট সুযোগকে অবহেলা করে তারা বড় সাফল্যের দরজাও বন্ধ করে দেয়। এই সময়ে অহংকার থেকে দূরে থাকুন। আপনার সাফল্য যতই বাড়ুক, নম্রতা বজায় রাখুন। কারণ নম্রতা এমন একটি শক্তি যা মানুষের সম্মানকে দীর্ঘস্থায়ী করে।
জুলাইয়ের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিনে আপনি অনুভব করতে পারেন যে দীর্ঘদিন ধরে যে মানসিক চাপ আপনাকে তাড়া করছিল তা কিছুটা হলেও হালকা হয়েছে। হয়তো সমস্যাগুলো সম্পূর্ণ শেষ হবে না, কিন্তু আপনি সমস্যাকে নতুন চোখে দেখতে শিখবেন। আর এটাই প্রকৃত পরিবর্তনের শুরু। কারণ পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু পরিস্থিতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণে থাকে। কুম্ভ রাশির মানুষদের জন্য এই কয়েকটি দিনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে ছোট ভাববেন না। নিজের মূল্য বুঝুন, নিজের শক্তিকে সম্মান করুন, এবং মনে রাখুন যে মানুষ ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে শিখে যায় তাকে আর সামান্য বাতাস ভয় দেখাতে পারে না। ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সময়টি আপনার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হল, এই পরিবর্তনের লক্ষণগুলো কিভাবে বুঝবেন? কারণ অনেক সময় সৌভাগ্য আমাদের জীবনের দরজায় কড়া নাড়ে, কিন্তু আমরা সেটাকে চিনতে পারি না। আমরা বড় কিছু আশা করতে করতে ছোট ছোট আশীর্বাদগুলোকে অবহেলা করে ফেলি। কিন্তু বাস্তবতা হল, জীবনের বড় পরিবর্তন অধিকাংশ সময় ছোট ছোট ঘটনার মাধ্যমেই শুরু হয়। ১৯ জুলাইয়ের পর থেকে আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার চিন্তাধারায় পরিবর্তন আসছে। যে বিষয়গুলো নিয়ে আপনি প্রতিদিন উদ্বিগ্ন হতেন সেগুলোকে এখন আর ততটা গুরুত্বপূর্ণ মনে হবে না। আপনি বুঝতে শুরু করবেন যে সবকিছু নিয়ে দুশ্চিন্তা করলে সমস্যার সমাধান হয় না, বরং ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তই মানুষকে এগিয়ে নিয়ে যায়। এটাই হবে প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণটি আসতে পারে মানুষের আচরণের মাধ্যমে। কিছু মানুষ, যারা আগে আপনাকে গুরুত্ব দিত না, তারা হঠাৎ আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করতে পারে। কেউ আপনার মতামত জানতে চাইবে, কেউ আপনার সাহায্য চাইবে, কেউ আবার আপনার সাফল্যের সম্ভাবনা উপলব্ধি করে আপনার কাছে আসার চেষ্টা করবে। এখানে একটি বিষয় মনে রাখবেন, সবাইকে বিশ্বাস করার দরকার নেই, কিন্তু সবাইকে সন্দেহ করাও ঠিক নয়। আপনার বিবেক এবং অভিজ্ঞতাকে কাজে লাগান, কারণ আগামী কয়েকদিনে আপনার জীবনে এমন কিছু মানুষ আসতে পারে যারা সত্যিই আপনার উন্নতি চায়। আবার এমন কিছু মানুষও থাকতে পারে যারা শুধু আপনার সুবিধা নিতে চায়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। ২১ জুলাইয়ের আশেপাশে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি আপনার জীবনে আসতে পারে। আপনি হয়তো বুঝতে পারবেন যে এতদিন আপনি নিজের ক্ষমতাকে কম মূল্য দিয়েছেন। অনেক সময় মানুষ অন্যদের প্রশংসা করতে করতে নিজের গুণগুলো ভুলে যায়। সেভাবে, আমি তেমন কিছু নই, আমার দ্বারা বড় কিছু সম্ভব নয়, আমি অন্যদের মতো যোগ্য নই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনার ভেতর এমন অনেক শক্তি রয়েছে যা আপনি এখনও পুরোপুরি ব্যবহার করেননি। আপনার ধৈর্য, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা, আপনার মানবিকতা এবং আপনার অধ্যবসায়, এই ৪টি গুণ আগামী দিনের সাফল্যের ভিত্তি হতে পারে। ২২ জুলাইয়ের দিকে একটি পুরনো বিষয় আবার সামনে আসতে পারে। এটি কোনো অসমাপ্ত কাজ হতে পারে, কোনো পুরনো সম্পর্ক হতে পারে, কিংবা এমন কোনো সুযোগ হতে পারে যা একসময় আপনার হাতছাড়া হয়েছিল। এখানে আপনাকে খুব সচেতন থাকতে হবে, কারণ সব পুরনো জিনিস নতুন করে গ্রহণ করার জন্য নয়। কিছু বিষয় শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য ফিরে আসে, আর কিছু বিষয় সত্যিই দ্বিতীয় সুযোগ হিসেবে আসে। তাই আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বিচার করুন। যদি মনে হয় এই সুযোগ আপনার ভবিষ্যৎকে শক্তিশালী করবে, তাহলে সেটিকে গুরুত্ব দিন। কিন্তু যদি মনে হয় এটি শুধুমাত্র পুরনো কষ্ট ফিরিয়ে আনবে, তাহলে সরে আসুন। ২৩ জুলাইয়ের দিনটি বিশেষভাবে আত্মবিশ্বাস বৃদ্ধির দিন হতে পারে। এই সময়ে আপনি এমন একটি কাজ সম্পন্ন করতে পারেন যা অনেক দিন ধরে আটকে ছিল, অথবা এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার জীবনের গতি পরিবর্তন করে দিতে পারে। অনেক কুম্ভ রাশির মানুষ দীর্ঘদিন ধরে অন্যদের অনুমোদনের অপেক্ষায় থাকেন। তারা ভাবেন, লোকজন কি বলবে, সবাই কি আমাকে সমর্থন করবে, আমি যদি ভুল করি। কিন্তু মনে রাখবেন, যারা জীবনে বড় কিছু অর্জন করে তারা সবসময় সবার সমর্থন পায় না, বরং তারা নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শেখে। আপনার জীবন আপনার, আপনার স্বপ্ন আপনার। তাই এমনভাবে জীবনযাপন করুন যাতে একদিন পিছনে ফিরে তাকিয়ে আফসোস না করতে হয়। ২৪ জুলাইয়ের দিকে আপনি একটি গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করতে পারেন। সেটি হল,
আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি বাইরের কোনো মানুষ নয়। আপনার সবচেয়ে বড় শক্তি আপনার নিজের মন। যখন মন শক্তিশালী থাকে তখন বাধা ছোট মনে হয়, আর যখন মন দুর্বল হয়ে যায় তখন ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। তাই আগামী কয়েকদিনে নিজের মানসিক শক্তিকে অগ্রাধিকার দিন। সকালে ঘুম থেকে উঠে ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক মানুষের সঙ্গে সময় কম কাটান। নিজের লক্ষ্যগুলো লিখে রাখুন। প্রতিদিন অন্তত একটি ছোট কাজ করুন যা আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ ভাগ্য সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনার। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা, মনে রাখবেন, আপনি যতবার ব্যর্থ হয়েছেন তার চেয়ে বেশিবার উঠে দাঁড়িয়েছেন। আপনি যতবার কষ্ট পেয়েছেন তার চেয়ে বেশিবার নিজেকে সামলেছেন। আপনি যতবার হতাশ হয়েছেন তার চেয়ে বেশিবার নতুন করে আশা করতে শিখেছেন। এবং এই কারণেই আগামী দিনের পরিবর্তন আপনার জন্য অন্যদের তুলনায় অনেক বেশি অর্থবহ হতে পারে। কারণ যারা অন্ধকার দেখেছে তারাই আলোকে সবচেয়ে বেশি মূল্য দিতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা, যদি আপনি এখনও এই বার্তাটি শুনে থাকেন তাহলে বুঝতে হবে আপনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আগ্রহী। কারণ এখন আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আগামী কয়েকদিনের মধ্যে আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। অনেক সময় মানুষ বড় সুযোগের অপেক্ষা করতে করতে ছোট সুযোগগুলো হারিয়ে ফেলে। সেভাবে এটা তেমন কিছু নয়, এতে আমার কি লাভ হবে, পরে দেখা যাবে। কিন্তু পরে যখন সময় চলে যায় তখন সে বুঝতে পারে যে সেই ছোট সুযোগটাই ছিল বড় সাফল্যের শুরু। কুম্ভ রাশির মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা গভীরভাবে চিন্তা করে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা অনেক দিক বিবেচনা করে। এটি ভালো গুণ, কিন্তু কখনো কখনো অতিরিক্ত চিন্তাও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ সুযোগ সবসময় অপেক্ষা করে না। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াও জীবনের একটি বড় দক্ষতা। ১৯ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে আপনার সামনে এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। এটি চাকরি, ব্যবসা, শিক্ষা বা ব্যক্তিগত জীবনের কোনো বিষয় হতে পারে। সেই সময় নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন। কারণ আপনার অভিজ্ঞতা আপনাকে সঠিক পথ দেখাতে সক্ষম। এই সময়ে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সম্পর্ক। আপনার জীবনে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে আপনাকে সমর্থন করে যাচ্ছেন। তারা হয়তো সবসময় সামনে আসে না, তারা হয়তো বড় বড় কথা বলে না, কিন্তু যখন আপনার প্রয়োজন হয় তখন তারাই পাশে দাঁড়ায়। আগামী কয়েকদিনে আপনি বুঝতে পারবেন কারা সত্যিই আপনার শুভাকাঙ্ক্ষী। কারণ সময় মানুষের আসল পরিচয় প্রকাশ করে দেয়। যে মানুষ শুধুমাত্র সুবিধার জন্য আপনার কাছে আসে সে দীর্ঘদিন টিকে থাকতে পারে না। আর যে মানুষ সত্যিকারের ভালোবাসা এবং সম্মান নিয়ে আসে সে কঠিন সময়েও আপনার পাশে থাকে। ২২ জুলাইয়ের দিকে একটি মানসিক পরিবর্তন দেখা দিতে পারে। আপনি হয়তো উপলব্ধি করবেন যে কিছু মানুষকে ছেড়ে দেওয়াই ভালো। সব সম্পর্ক ধরে রাখার জন্য নয়। কিছু সম্পর্ক জীবনের একটি নির্দিষ্ট অধ্যায় পর্যন্তই থাকে। যখন সেই অধ্যায় শেষ হয় তখন এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এটি দুর্বলতা নয়, এটি পরিণত হওয়ার লক্ষণ। কুম্ভ রাশির মানুষ প্রায়ই অতীতকে মনে ধরে রাখে। পুরনো স্মৃতি, পুরনো কষ্ট, পুরনো আঘাত সবকিছু অনেকদিন ধরে বয়ে বেড়ায়। কিন্তু এবার সময় এসেছে নিজেকে মুক্ত করার। কারণ নতুন আশীর্বাদ গ্রহণ করতে হলে পুরনো বোঝা নামিয়ে রাখতে হয়। ২৩ জুলাইয়ের আশেপাশে অর্থ সংক্রান্ত একটি নতুন চিন্তা মাথায় আসতে পারে। হয়তো কোনো নতুন পরিকল্পনা, হয়তো অতিরিক্ত আয়ের কোনো সুযোগ, হয়তো এমন একটি ধারণা যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। এই চিন্তাকে অবহেলা করবেন না। অনেক বড় উদ্যোগ শুরু হয়েছিল একটি ছোট ধারণা থেকে। একটি সাধারণ ভাবনা থেকেও অসাধারণ সাফল্যের জন্ম হতে পারে। তবে এই সময়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। কেউ যদি অবাস্তব লাভের প্রতিশ্রুতি দেয় তাহলে সতর্ক থাকুন। কারণ প্রকৃত উন্নতি ধীরে ধীরে আসে। হঠাৎ পাওয়া সবকিছু স্থায়ী হয় না। ২৪ জুলাইয়ের দিনে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি আপনার সামনে আসতে পারে। আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি যেটিকে দুর্ভাগ্য মনে করতেন সেটি হয়তো আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে।
জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার কারণ আমরা তখন বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিষ্কার হয়ে যায়। যে সুযোগটি হারিয়েছিলেন, হয়তো সেটি আপনার জন্য ভালো ছিল না। যে সম্পর্কটি ভেঙে গিয়েছিল, হয়তো সেটি দীর্ঘমেয়াদে আপনাকে কষ্টই দিত। যে পরিকল্পনাটি সফল হয়নি, হয়তো তার পেছনে আরও ভালো কিছু অপেক্ষা করছিল। এই উপলব্ধি আপনার মনকে অনেক হালকা করে দিতে পারে, আর তখন আপনি নতুন করে সামনে এগিয়ে যাওয়ার শক্তি পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আগামী দিনগুলোর সবচেয়ে বড় শিক্ষা হল, নিজেকে বিশ্বাস করুন। অন্যের অনুমতির অপেক্ষা করবেন না। নিজের মূল্য কমিয়ে দেখবেন না। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার সম্ভাবনা দেখতে পায় না। কিন্তু তার মানে এই নয় যে আপনার সম্ভাবনা নেই। একটি বীজকে দেখে কেউ বুঝতে পারে না যে একদিন সেটি বিশাল বৃক্ষে পরিণত হবে। তেমনি আজ আপনার বর্তমান অবস্থাকে দেখে কেউ হয়তো আপনার ভবিষ্যৎ অনুমান করতে পারছে না। কিন্তু সময় সবকিছুর উত্তর দেয়। তাই ধৈর্য ধরে এগিয়ে চলুন। সৎ থাকুন। পরিশ্রম করে যান। কুম্ভ রাশির জাতক জাতিকারা, জীবনের প্রতিটি মানুষেরই এমন কিছু সময় আসে যখন মনে হয় চারপাশে কেউ নেই, কেউ বুঝছে না, কেউ অনুভব করছে না তার ভেতরের লড়াইগুলো। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সে একা যুদ্ধ করে যায়। আপনার মধ্যেও কি এমনটা হয়েছে? রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আপনি একা জেগে থেকেছেন। কাউকে কিছু না বলে নিজের কষ্ট নিজের ভেতরেই লুকিয়ে রেখেছেন। মুখে হাসি রেখে অন্যদের সাহস দিয়েছেন, অথচ নিজের মনটাই ছিল ভেঙে চুরমার। যদি এমন হয়ে থাকে, তাহলে এই অংশটি আপনার জন্য। কারণ ১৯ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে শুধু বাইরের পরিস্থিতিই নয়, আপনার ভেতরের জগতেও বড় পরিবর্তনের সূচনা হতে পারে। অনেক দিন ধরে আপনি হয়তো এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন যার কোনো স্পষ্ট সমাধান পাচ্ছিলেন না। কেন এত পরিশ্রম করেও ফল আসছে না? কেন ভালো মানুষের সঙ্গেও খারাপ ঘটনা ঘটে? কেন অন্যরা সহজে যা পায়, তা পেতে আমাকে এত সংগ্রাম করতে হয়? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একদিনে মিলবে না, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আপনি বুঝতে শুরু করবেন যে প্রতিটি অভিজ্ঞতারই একটি উদ্দেশ্য ছিল। যে ব্যর্থতা আপনাকে কাঁদিয়েছে, সেটিই আপনাকে শক্ত করেছে। যে মানুষ আপনাকে ছেড়ে গেছে, সে আপনাকে আত্মনির্ভর হতে শিখিয়েছে। যে সুযোগ হারিয়েছেন, তা আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করেছে। কুম্ভ রাশির মানুষদের একটি অসাধারণ গুণ আছে। তারা খুব দ্রুত মানুষের ভেতরটা বুঝতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, অনেক সময় তারা বুঝেও না বোঝার ভান করে। কারণ তারা সম্পর্ক বাঁচাতে চায়। তারা কাউকে আঘাত দিতে চায় না। তারা বিশ্বাস করতে ভালোবাসে। কিন্তু এবার সময় এসেছে বাস্তবতাকে গ্রহণ করার। আগামী কয়েকদিনের মধ্যে আপনি এমন একজন মানুষের আসল রূপ দেখতে পারেন, যাকে এতদিন আপনি সম্পূর্ণ অন্যভাবে চিনতেন। সে বন্ধু হতে পারে, সহকর্মী হতে পারে, আত্মীয় হতে পারে, অথবা এমন কেউ হতে পারে যার প্রতি আপনার অগাধ আস্থা ছিল। সত্য জানার পর প্রথমে কষ্ট লাগতে পারে, কিন্তু পরে বুঝবেন এই সত্য জানা আপনার জন্য আশীর্বাদ ছিল। কারণ মিথ্যার ওপর কখনো স্থায়ী ভবিষ্যৎ গড়া যায় না। ২১ জুলাইয়ের পর থেকে আপনার চারপাশে এক ধরনের শক্তির পরিবর্তন অনুভূত হতে পারে। কিছু মানুষ আপনার জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। আবার কিছু নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করবে। এটি সম্পূর্ণ স্বাভাবিক। জীবন কখনো শূন্যস্থান রেখে দেয় না। যখন একটি দরজা বন্ধ হয়, তখন অন্য একটি দরজা খোলার প্রস্তুতি শুরু হয়। তবে সেই নতুন দরজাটি দেখতে হলে পুরনো দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাবে না। কুম্ভ রাশির অনেক মানুষ বর্তমানে এমন একটি অবস্থার মধ্যে রয়েছেন যেখানে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কি করবেন? কোন পথে যাবেন? কাকে বিশ্বাস করবেন? কোন সুযোগ গ্রহণ করবেন? এই প্রশ্নগুলো তাদের প্রতিনিয়ত ভাবাচ্ছে। কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে একটি বিষয় পরিষ্কার হতে শুরু করবে। আপনার অন্তর আপনাকে সঠিক পথ দেখাবে। শুধু নিজের মনের আওয়াজ শুনতে শিখুন। কারণ পৃথিবীর হাজার মানুষের মতামতের চেয়ে আপনার অন্তরের সত্য অনেক বেশি শক্তিশালী। ২২ জুলাইয়ের দিকে এমন একটি ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব ছোট বলে মনে হবে।
কিন্তু সেটিই ভবিষ্যতে একটি বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করবে। হয়তো কারো সঙ্গে হঠাৎ দেখা হবে, হয়তো কোনো ফোন কল আসবে, হয়তো কোনো পুরনো যোগাযোগ আবার সক্রিয় হবে, হয়তো এমন একটি খবর পাবেন যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। এই ঘটনাগুলোকে অবহেলা করবেন না, কারণ অনেক সময় ভাগ্য সরাসরি আসে না। সে ইঙ্গিত পাঠায়, সে সংকেত দেয়, সে সুযোগের দরজায় আলতো করে নক করে। আর যারা সেই নক শোনে তারাই সামনে এগিয়ে যায়। 23 জুলাইয়ের দিনে নিজের ভাষার প্রতি বিশেষ সতর্ক থাকবেন। এই সময়ে বলা একটি কথা সম্পর্ক তৈরি করতে পারে, আবার একইভাবে একটি ভুল কথা সম্পর্ক নষ্ট করতে পারে। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, রাগের মাথায় কোনো প্রতিশ্রুতি দেবেন না, এবং কষ্ট পেয়ে এমন কিছু বলবেন না যা পরে আপনাকেই অনুশোচনা করতে হবে। কারণ শব্দের শক্তি অনেক গভীর। কখনো কখনো একটি বাক্য মানুষের জীবন বদলে দিতে পারে। 24 জুলাইয়ের দিকে আপনি এমন একটি অনুভূতি পেতে পারেন যা অনেক দিন ধরে পাননি। মনের ভেতরে এক ধরনের স্বস্তি, এক ধরনের নীরব শান্তি। হয়তো সমস্যাগুলো তখনও থাকবে, কিন্তু আপনি আর সেগুলোকে আগের মতো ভয় পাবেন না। কারণ আপনি বুঝতে পারবেন, আপনি আগেও কঠিন সময় পার করেছেন, আগেও লড়েছেন, আগেও জয়ী হয়েছেন। তাহলে এবার কেন পারবেন না? এই উপলব্ধিই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। কুম্ভ রাশির জাতক জাতিকারা, মনে রাখবেন, সাফল্য শুধু অর্থ নয়, সাফল্য শুধু খ্যাতি নয়। সাফল্য হল নিজের ভেতরের ভয়কে জয় করা। সাফল্য হল প্রতিকূলতার মধ্যেও আশা ধরে রাখা। সাফল্য হল বারবার ভেঙে পড়ার পরও আবার উঠে দাঁড়ানো। আর আপনার মধ্যে সেই শক্তি আছে। হয়তো আপনি এখনও পুরোপুরি তা উপলব্ধি করেননি, কিন্তু সময় খুব কাছেই যখন আপনি নিজের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা, জীবনের কিছু সময় এমন হয় যখন মনে হয় সবকিছু থেমে গেছে। যতই চেষ্টা করুন, যেন কোনো দরজা খুলছে না। যতই এগিয়ে যেতে চান, কোনো না কোনো বাধা এসে পথ আটকে দিচ্ছে। কিন্তু আপনি কি জানেন? নদী যখন সমুদ্রের কাছাকাছি পৌঁছায়, তখন তার স্রোত সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তেমনি জীবনের বড় পরিবর্তনের আগেও বাধাগুলো অনেক সময় বেড়ে যায়। এই কারণেই যদি গত কয়েক সপ্তাহে আপনার জীবনে অস্বাভাবিক চাপ বেড়ে থাকে, তাহলে হতাশ হবেন না। হয়তো এটি কোনো শেষ নয়, হয়তো এটি একটি নতুন শুরুর আগমনী বার্তা। কুম্ভ রাশির মানুষ সাধারণত নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করে না। তারা অনেক কিছু নিজের ভেতরে রেখে দেয়। বাইরে থেকে সবাই ভাবে তারা শক্তিশালী, কিন্তু সেই শক্ত মুখোশের আড়ালে কতটা কষ্ট জমে আছে তা খুব কম মানুষই জানে। আপনার জীবনেও হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যা আপনাকে বদলে দিয়েছে। কোনো প্রিয় মানুষের দূরে চলে যাওয়া, কোনো স্বপ্নের ভেঙে যাওয়া, কোনো বিশ্বাসের চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া, অথবা এমন কোনো অপমান যা আপনি আজও ভুলতে পারেননি। কিন্তু আজ একটি বিষয় মনে রাখুন, যে অভিজ্ঞতা আপনাকে কষ্ট দিয়েছে, সেই অভিজ্ঞতাই আপনাকে জ্ঞানও দিয়েছে। যে ঘটনা আপনাকে দুর্বল করেছিল, সেই ঘটনাই আপনাকে পরিণত করেছে। 19 জুলাইয়ের পর থেকে আপনার জীবনে এমন কিছু ইঙ্গিত দেখা দিতে পারে যা প্রথমে সাধারণ মনে হবে। হয়তো কোনো পুরনো সমস্যা ধীরে ধীরে সমাধানের পথে এগোবে, হয়তো কোনো আটকে থাকা কাজ আবার চলতে শুরু করবে, হয়তো এমন একজন মানুষ আপনার পাশে দাঁড়াবে যাকে আপনি আগে গুরুত্বই দেননি। জীবনের আশ্চর্য বিষয় হল, অনেক সময় সাহায্য আসে এমন জায়গা থেকে যেখান থেকে আমরা কখনো আশা করি না। 20 জুলাইয়ের আশেপাশে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার সামনে আসতে পারে। এটি এমন একটি সিদ্ধান্ত হতে পারে যা আপনার ভবিষ্যতের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এই সময়ে তাড়াহুড়ো করবেন না। সবকিছু ভালোভাবে বিবেচনা করুন, কিন্তু ভয়ের কারণেও পিছিয়ে যাবেন না। কারণ ভয় অনেক স্বপ্নকে জন্ম নেওয়ার আগেই শেষ করে দেয়। আপনি যদি সব সময় নিরাপদ পথ বেছে নেন, তাহলে অসাধারণ কিছু পাওয়ার সম্ভাবনাও কমে যায়। 21 জুলাইয়ের দিকে একটি অদ্ভুত উপলব্ধি হতে পারে। আপনি বুঝতে পারবেন যে কিছু মানুষের মতামত নিয়ে আপনি অপ্রয়োজনীয়ভাবে বেশি চিন্তা করেছেন।
আপনি হয়তো নিজের সুখ বিসর্জন দিয়েছেন শুধুমাত্র অন্যদের খুশি রাখার জন্য। আপনি হয়তো নিজের ইচ্ছাকে চাপা দিয়েছেন শুধুমাত্র সমালোচনা এড়ানোর জন্য। কিন্তু এখন সময় এসেছে নিজেকে অগ্রাধিকার দেওয়ার। নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়। নিজের শান্তিকে গুরুত্ব দেওয়া ভুল নয়। নিজের স্বপ্নের জন্য লড়াই করা অপরাধ নয়, বরং এগুলোই সুস্থ জীবনের লক্ষণ। 22 জুলাইয়ের দিনে আপনার সামনে একটি নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। হয়তো তা কাজের ক্ষেত্রে, হয়তো আর্থিক ক্ষেত্রে, হয়তো ব্যক্তিগত জীবনে। প্রথমে সেটি ছোট বলে মনে হতে পারে, কিন্তু অনেক বড় পরিবর্তনের শুরুই হয় ছোট সুযোগ থেকে। তাই কোনো সুযোগকে শুধুমাত্র তার আকার দেখে বিচার করবেন না, তার সম্ভাবনাকে মূল্যায়ন করুন। 23 জুলাইয়ের দিকে এমন একটি ঘটনা ঘটতে পারে যা আপনাকে নিজের অতীতের কথা মনে করিয়ে দেবে। হয়তো কোনো পুরনো বন্ধু, হয়তো কোনো পুরনো স্মৃতি, হয়তো কোনো অসমাপ্ত অধ্যায়। এই সময়ে আবেগপ্রবণ হওয়া স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন অতীতকে সম্মান করা যায়, কিন্তু সেখানে ফিরে গিয়ে বাস করা যায় না। আপনার ভবিষ্যৎ সামনে, আপনার গন্তব্য সামনে। তাই পিছনের দিকে নয়, সামনের দিকে তাকান। 24 জুলাইয়ের দিনটি মানসিক শক্তির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময়ে আপনি উপলব্ধি করতে পারেন যে এতদিন আপনি নিজের ক্ষমতাকে কম করে দেখেছেন। আপনি হয়তো ভেবেছিলেন আপনি পারবেন না, কিন্তু বাস্তবে আপনি অনেক বেশি সক্ষম। আপনি যতটা কষ্ট সহ্য করেছেন, অনেক মানুষ ততটা পারত না। আপনি যতবার নতুন করে শুরু করেছেন, অনেক মানুষ তত আর সাহস পেত না। আপনি যতবার হতাশার পরও আশা ধরে রেখেছেন, সেটিই আপনার প্রকৃত শক্তি। কুম্ভ রাশির জাতক জাতিকারা, মনে রাখবেন, আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা দিনের বেলায় দেখা যায় না। তাই বলে কি তারা অস্তিত্বহীন? না। ঠিক তেমনি আপনার সম্ভাবনাও হয়তো আজ সবার চোখে পড়ছে না। তাই বলে তার মূল্য কমে যায় না। সময় আসবে, সুযোগ আসবে, সঠিক মানুষও আসবে। আর তখন আপনি বুঝতে পারবেন কেন জীবনের এতগুলো পথ ঘুরে আপনাকে এখানে এসে দাঁড়াতে হয়েছে।